2025-এর আইপিএলে কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে? বন্ধুরা, এখনো পর্যন্ত রিটেনশন পলিসি কি হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 5 জন প্লেয়ারকে রিটেন করা যাবে নাকি 4 জন প্লেয়ারকে রিটেন করা যাবে তার নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আইপিএল গভর্নিং বডির পক্ষ থেকে। সুতরাং আইপিএল গভর্নিং বডি বলে দিবে কয়েকদিনের মধ্যে যে কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে। মানে কেকেআর থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে রিটেন করতে পারে কেকেআর। অ্যান্ড্রে রাসেলকে রিটেন করতে চলেছে কেকেআর। অ্যান্ড্রে রাসেল 2024-এর আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন। যখন প্রয়োজন রয়েছে তখন তিনি কেকেআর হয়ে উইকেট তুলে নিয়েছেন। যখন প্রয়োজন রয়েছে তখন তিনি দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এবং দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য অ্যান্ড্রে রাসেলকে রিটেন করতে চলেছে কেকেআর। সুনীল নারায়ণকেও রিটেন করতে চলেছে কেকেআর। সুনীল নারায়ণ 2024-এর আইপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, সুতরাং তাকেও রিটেন করতে চলেছে কেকেআর। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকেও রিটেন করতে চলেছে কেকেআর। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার 2024-এর আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স দিতে না পারলেও ব্যাটিং হাতে সেভাবে সক্ষম না হলেও তিনি খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করেছেন এবং দলটাকে খুব সুন্দরভাবে নিয়ে গেছেন ফাইনালে এবং অবশেষে ফাইনালে জিততে সক্ষম হয়েছেন। সুতরাং ক্যাপ্টেন্সির জন্য এই শ্রেয়স আইয়ারকেও রিটেন করতে চলেছে কেকেআর। রিঙ্কু সিং হচ্ছে সব থেকে বড় মুখ কেকেআরের। এখন এই রিঙ্কু সিং ভারতীয় দলের সুযোগ পেয়েছেন এবং টি-20 স্কোয়াডে তিনি রয়েছেন। সুতরাং 2025-এর আইপিএলে রিঙ্কু সিংকেও রিটেন করতে চলেছে কেকেআর। যদি পঞ্চম প্লেয়ারকে রিটেন করার সুযোগ দেয় আইপিএল গভর্নিং বডি, তাহলে পঞ্চম প্লেয়ার হিসাবে কেকেআর রিটেন করতে চলেছে বরুণ চক্রবর্তীকে। কারণ বরুণ চক্রবর্তী একজন অসাধারণ স্পিনার। তিনি যেভাবে বল হাতে সক্ষম হয়েছেন, যেভাবে তিনি তার দক্ষতা দেখিয়েছেন আইপিএলে, এতে কোনো সন্দেহ নেই যে যদি 5 নম্বর প্লেয়ারকে রিটেন করতে সম্মতি দেয় এই আইপিএল গভর্নিং বডি, তাহলে পঞ্চম প্লেয়ার হিসেবে কেকেআর রিটেন করতে চলেছে বরুণ চক্রবর্তীকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অন্য কোন প্লেয়ারকে রিটেন করা উচিত ছিল কেকেআরের? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।